প্রতিশোধ, নির্ভুলতা আর আধিপত্য। শহীদ খামেনির ইরান শুধু জবাব দিচ্ছে না, গেমটাই বদলে দিচ্ছে। ইসরায়েল আমেরিকার যৌথ আগ্রাসনের জবাবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি চালিয়েছে তাদের ৯৫তম ধাপের প্রতিশোধমূলক হামলা। টার্গেট করা হয়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেম, হিমার্স রকেট ব্যাটারি, কমান্ড সেন্টার, এমনকি প্রযুক্তি জায়ান্টের স্থাপনাও। প্রশ্ন উঠছে, কিভাবে একের পর এক আঘাতে ইসরায়েল আমেরিকাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে ইরান। আইআরজিসির দাবি অনুযায়ী এই হামলায় ব্যবহার করা হয়েছে তাদের অত্যাধুনিক মিসাইল হাজ কাশেম, খেইবার শেকান এবং গাদর মাল্টি ওভারহেড মিসাইল। টার্গেট কুয়েতে মার্কিন হিমার্স রকেট ব্যাটারি, বাহরাইনে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম, সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কমান্ড সেন্টার ও ট্রেনিং স্থাপনা। এমনকি বাদ যায়নি ডেটা সেন্টার, ওরাকলের স্থাপনাও। আর সবচেয়ে চমকপ্রদ, বাহরাইনের খালিফা বিন সালমান বন্দরে একটি ইসরায়েলি বাণিজ্যিক জাহাজে নির্ভুল নৌ হামলা। এই হামলায় অকেজো একাধিক প্যাট্রিয়ট ব্যাটারি, ধ্বংস করা হয়েছে হিমার্স লঞ্চার ইউনিট। বিপর্যস্ত ইসরায়েল আমেরিকা জোটের কমান্ড ও কন্ট্রোল সেন্টার, ক্ষতিগ্রস্ত বিলিয়ন ডলারের সামরিক অবকাঠামো। এর আগে ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে হামলায় মার্কিন E-3 সেন্টি AWACS বিমান ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে থার্ড ডিফেন্স সিস্টেম, উন্নত রাডার নেটওয়ার্ক ও MQ-9 রিপার ড্রোন। অর্থাৎ আমেরিকার সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা স্তরগুলোতে ফাটল ধরিয়েছে ইরান। বিশ্লেষকরা বলছেন, ইরানের সাফল্যের পেছনে রয়েছে তিনটি মূল কৌশল। প্রথমত, স্যাচুরেশন অ্যাটাক স্ট্র্যাটেজি, একসাথে বহু মিসাইল ও ড্রোন ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ওভারলোড করে দেয়া। দ্বিতীয়ত, প্রিসিশন টার্গেটিং, স্যাটেলাইট, ড্রোন ইন্টেলিজেন্স এবং রিয়েল টাইম ডেটা ব্যবহার করে নির্ভুলভাবে গুরুত্বপূর্ণ টার্গেটে আঘাত। তৃতীয়ত, মাল্টি ডোমেইন ওয়ারফেয়ার, স্থল, আকাশ ও সমুদ্র তিন দিক থেকেই একযোগে হামলা, যার ফলে ব্যর্থ হচ্ছে প্যাট্রিয়ট এবং থার্ডের মতো আধুনিক সিস্টেমও। এই হামলা প্রমাণ করেছে ইরান এখন শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণেও সুপার পাওয়ার। তাদের মিসাইল টেকনোলজি, মাল্টি ওভারহেড ও হাই প্রিসিশন গোটা মধ্যপ্রাচ্যে স্ট্র্যাটেজিক রিচ তৈরি করেছে। বারবার হামলার পরও ইসরায়েল আমেরিকা কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। এতে ভেঙে পড়ছে ডিফেন্স সিস্টেম, নিরাপদ থাকছে না সামরিক ঘাঁটি, বাড়ছে অর্থনৈতিক ক্ষতিও। ফলে চাপে এখন ওয়াশিংটন ও তেল আবিব, আর কৌশলগত সুবিধায় তেহরান। যেখানে একসময় আমেরিকার সামরিক আধিপত্য ছিল প্রশ্নহীন, সেখানে আজ ইরান দেখাচ্ছে প্রতিরোধী হতে পারে সবচেয়ে বড় আক্রমণ। এই যুদ্ধ শুধু গোলাবারুদের নয়, এটি প্রযুক্তি, কৌশল আর মনোবলের লড়াই। আর এই লড়াইয়ে এখন ছন্দ নির্ধারণ করছে ইরান। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।